বলেছিল পশ্চিমবঙ্গায় কোটি কোটি বাংলাদেশি রয়েছে, অবৈধভাবে নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের প্রমাণ দিতে হবে আমরা বৈধ কিনা, প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক। জলপাইগুড়ির মানুষ অবৈধ হলে দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ি সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিল বাংলায় কোটি কোটি বাংলাদেশি রয়েছে, অবৈধভাবে নাম বাদ দিয়েছে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টানদের। আগে মানুষ নির্বাচিত করত ভোট দিয়ে, কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে সরকারে বসবে। এখন কেন্দ্র সরকার আর নরেন্দ্র মোদী ঠিক করছে ভোট কে দেবে। স্বাধীনতার ৭৯ বছর পরে দাঁড়িয়ে আজকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এসআইআর এর ফর্ম ভরে। আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমরা বৈধ, আমাদের প্রমাণ দিতে হবে আমরা এই দেশের নাগরিক। এই জলপাইগুড়ির মানুষের ভোটে নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবু, আর জয়ন্ত বাবুর সমর্থনে নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। কথায় আছে না, হিন্দিতে বলে 100 সোনার কি, 1 লোহার কি। 23 তারিখ সুযোগ আপনার। 23 তারিখ এমন ভাবে জবাব দেবেন, সব বঞ্চনার জবাব আগামী জোড়া ফুলে ভোট দিয়ে 23 তারিখ নিতে হবে। নন্দীগ্রামে প্রচারে গিয়ে বাতাসা বিলি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভেটুরিয়ায় প্রচারে গিয়ে বারবার বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। আজ গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জনসংযোগ করলেন বাতাসা বিলি। মনোনয়নপত্র জমা নিয়ে চন্দননগরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি। সোমনাথ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এইরকম একটা ধুন্ধুমার পরিস্থিতি কেন তৈরি হলো? হ্যাঁ দেখো, আজকে চন্দননগর মহকুমা শাসকের কার্যালয়, সেখানে মনোনয়ন পর্ব জমা দেওয়ার দিন। এখানে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই তারা কর্মী সমর্থক নিয়ে এসে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন। এবং এই মহকুমা শাসকের কার্যালয়ের আশেপাশে একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল, যারা মনোনয়ন পর্ব জমা দিতে যাবেন তাদের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক লোক যাবে। এবং তার বাইরে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে মজুদ ছিল। তার পাশে একদিকে তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা ছিল। তারপরেই হঠাৎ করে দেখা যায় যে দুপক্ষের দিকে স্লোগান দিতে শুরু করে। তৃণমূল কর্মী সমর্থক যারা ছিলেন তারা কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে বিজেপিকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। পাল্টা বিজেপির পক্ষ থেকেও কিন্তু জয় শ্রীরাম ধ্বনি, এই ধ্বনি শুনতে পাওয়া যায়। এবং এই দুপক্ষ যে স্লোগান, পাল্টা স্লোগান, এইটাকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এসে উপস্থিত হয় এবং দুপক্ষকেই বুঝিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু পুলিশের সঙ্গে বিভিন্নভাবে বচসায় জড়িয়ে পড়ে। তৃণমূল কর্মী সমর্থক তারা যেমন পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে, অপরদিকে বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে এই মহকুমা শাসকের কার্যালয়ে প্রচুর পরিমাণে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.